আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ বার্তার পক্ষ থেকে বিকাশ টকসে আমরা এসে হাজির হয়েছি আবার। তো আজকে আমাদের স্যারকে পেয়েছি, স্যারকে কিছু জিজ্ঞেস করে নেবো। স্যার আপনার নামটা কী বলবেন? আমার নাম রাকেশ মণ্ডল। আচ্ছা স্যার, আপনি কী করেন? আমি প্রফেশনালি আমার মেনলি আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি। তো তার সঙ্গে আমি কিছুটা প্র্যাকটিসও করি, আমার চেম্বার আছে, আমি পড়াশোনা করেছি। তো মেন আমার এখন বর্তমানে প্রফেশনটা হচ্ছে সাংবাদিকতা। স্যারের কাছে আমরা জেনে নেব যে সমাজে তো অনেক রকম এখন কালচারাল হচ্ছে দিক আছে, তো স্যার এখন ওই জিনিসটাই কেন চুজ করেছেন স্যার একটু বলবেন? মেনলি আমি কেন সাংবাদিকতায় এসেছি, খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। সেটার পেছনে কারণ হচ্ছে আমি একটা গল্প না বললেই নয়, গল্প থেকে যায়। তো আমি একটা সময় একটা সমস্যায় পড়েছিলাম। তো সেই সমস্যাটা আমি বহু মানুষের কাছে গেছিলাম, কেউ সঠিকভাবে আমাকে সঠিক পরিষেবা দিচ্ছিল না, বা সঠিকভাবে তাদের কাছ থেকে আমি গাইড পাচ্ছিলাম। তো আমি দেখলাম ভীষণভাবে বিভ্রান্তে পড়ে যাচ্ছিলাম। যেখানে যাচ্ছিলাম প্রশাসন, আইন, সবাই আমাকে তেমন একটা সঠিক পরামর্শ দিচ্ছিল না। তো আমি তখন সেখান থেকে আমি খুব কষ্ট করে নিজের বুদ্ধি খাটিয়ে আমি সেই জায়গা থেকে আমি বেরিয়েছি। তারপরে আমি ভাবলাম যে মানুষ তো, আমি যেমন শিক্ষিত ছেলে, আমি যখন এই প্রবলেম করেছি তখন তো বিভিন্ন মানুষ আছে যারা সমাজে অবহেলিত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেমে পড়ছে, তারা তাদের সলিউশন ঠিকঠাক পাচ্ছে না। তখন আমি কী করলাম, আমি ভাবলাম যে এমন একটা প্রফেশন বেছে নেব যেখানে আমি মানুষের হয়ে কিছু কাজ করতে পারবো, বা মানুষকে সমাজসেবামূলক কিছু কাজ করতে পারবো, যার ফলে আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবো। এবং আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি তো বুঝতেই পারছেন, তেমন আপনাকে তো নতুন করে কিছু বলার নেই। কারণ মানুষ যেভাবে অবহেলিত হচ্ছে, এখন যে কোনো ছত্রছায়ায় না গেলে মানুষ তার সঠিক রাস্তা পাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আইন যে আইনের পথে চলে সেই জায়গাটা নেই। আইন কিন্তু আজ আইনের পথে চলছে না। আইন সবসময় চলছে কিসের পথে? টাকার পথে, বা ক্ষমতার পথে, বা পাওয়ারের পথে, বা শক্তির পথে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যে আইনকে আইনের পথে নিয়ে আসতে হবে, এবং আইনকে আমরা যে মানুষ সঠিক বিচার পাক, যে প্রকৃত দোষী সে সাজা পায়, যে নির্দোষ সে যেন কোনো কারণে সাজা না পায়। তো সেই জন্যই আমি এই দোষীদেরকে সাজা দেওয়ার জন্য এবং নিরপরাধ যারা তাদেরকে মুক্ত করার জন্য আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। এবং সমাজে অনেক কিছু আছে যেগুলো তুলে ধরা হয় না। আমাদের করিমপুরের বুকে শুধু নয়, পশ্চিমবঙ্গের বুকে একদম গ্রাসরুট লেভেলে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোকে আমরা টেলিকাস্ট করি না বা দেখতে পাই না। এখন প্রচুর সোশ্যাল মিডিয়া হয়েছে, হয়তো সেগুলোর মাধ্যম দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু তাছাড়াও কিছু কিছু খবর বা কিছু কিছু জিনিস আছে যেগুলো সুপ্ত হয়ে থাকে বা ধামাচাপা দেওয়া হয়। সেইগুলোকে আমি নিজে প্রফেশনালি এই এসএস বাংলা নিউজের পক্ষ থেকে বলছি যে সেটাকে তুলে ধরার চেষ্টা করি, চোখে চোখ রেখে কথা বলি। এই কারণেই আমি আমার এই প্রফেশন সাংবাদিকতাকে বেছে নিয়েছি, এবং আমি গর্বের সঙ্গে এই সাংবাদিকতাটাই করি। এবং আজ পর্যন্ত আমি এটুকু বলতে পারি যে আমি কোনোদিন আজ পর্যন্ত অন্যায়ের সঙ্গে আপোষ করি না, যে কোনো কারোর চাপে পড়ে বা কোনো কিছু করে আমি খবর করি না। চোখে চোখ রেখে খবর করি, তাতে আমার যা খুশি হয়ে যায়। এটা আমি মানি। খুব সুন্দর। স্যার একটু বলবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে কীভাবে মানুষের সাহায্য এবং কীভাবে সুবিধা একদমই ভালো একটা প্রশ্ন, যে কীভাবে আমরা মানুষকে সাহায্য করবো বা সহযোগিতা করবো। আপনি দেখবেন যে এমন সমাজে কিছু মানুষ আছে, আমি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি বলেছি যে যারা প্রকৃতপক্ষে দোষী এবং প্রকৃতপক্ষে যারা নির্দোষী, টাকার জোরে এখন কি হয়ে যায়, নির্দোষীরা দোষী হয়ে যায় আর দোষীরা নির্দোষী হয়ে যাচ্ছে। তো আপনি যদি মানুষের সহযোগিতা বা সাহায্য করতে চান, এই মানুষগুলোকে সঠিকভাবে খোঁজখবর নেবেন যে প্রকৃত দোষী কী, এবং সেটাকে আঙুল দিয়ে চিনিয়ে দেবেন যে প্রকৃত দোষী। এটাই হচ্ছে আমার বার্তা। খুব সুন্দর স্যার, নিজের প্রফেশনের ব্যাপারে এবং কীভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় এবং মাধ্যমিক যেসব ব্যক্তিরা থাকেন তাদেরকে কীভাবে ন্যায় পথে পথ দেখানো হয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে শোনালেন। তো ধন্যবাদ সকলকে।